দেখো সকাল সকাল ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। আর হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কি করতে আর কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেইলটা দেখেই। তো হ্যাঁ, আজকে আমাদের ছিল প্রি ওয়েডিংয়ের ডে 1 শ্যুট। এবার যাওয়ার আগে তো খুব এক্সাইটেড ছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কী হবে কি না, কীভাবে করব। তো আমি তো ওই ভাবতে ভাবতেই আমার হয়ে যাচ্ছিল কাজ, যে সব কিছু মন মতো হবে কি না, ঠিকঠাকভাবে হবে কি না। দেখো যাওয়ার মাঝখানে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তাই সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। যে যেরকম নিয়েছে, কেউ গ্রিন টি নিয়েছে, কেউ কফি নিয়েছে, কেউ জাস্ট নর্মাল চা নিয়েছে। তো সেভাবে সবাই আমরা খেয়ে টেয়ে আবার রওনা হয়ে গেছি। আর আমরা চলে গেছিলাম ছর্দির বাড়িতে, মানে আমার ছোটো ননদের বাড়িতে। সেখানে গিয়ে দেখো ছর্দি আমাকে রেডি করে দিচ্ছে। তার কিছু কিছু ক্লিপ একটু নিয়ে রেখেছিলাম। আর যাওয়ার সাথে সাথে আমরা কী করলাম কি না করলাম সেসব ক্লিপ নিতে পারিনি, কারণ ফার্স্ট টাইম গেছি এক জায়গায়, আর কি এরকম ক্যামেরা বের করে ভিডিও করাটা একটু কেমন একটা লাগে, তাই জন্য আর করতে পারিনি। আর এখানে ছোটদিকে আমি বলেছি আমাকে একটু ন্যাচারাল মেকআপ করে দিতে, যাতে মানে ভালো আসে ক্যামেরায় ছবিটা ভিডিওটা। তো দিদি সেইভাবেই আমাকে রেডি করে দিতে শুরু করে দিয়েছে। আর ওই দিকে ওরা সবাই রেডি হয়েও নিচ্ছে। আর দিদি আমাদের জন্য লুচি আর তরকারি করেছিল, ঘুগনি। তো সেটাও আমরা খেয়ে টেয়ে মোটামুটি নিয়েছি, ভিডিও আর নিতে পারিনি। আর আমার বোন বসে বসে দেখো এখানে বোরিং হচ্ছে। আর তারপরে আর কি আমি ওকে একটু মেকআপটা করে দিচ্ছি, কারণ আমি মেকআপ করবো আর ও করবে না। ও যদিও আমার থেকে অনেক পরিষ্কার, কিন্তু দেখে সেই ক্যামেরায় কালোই লাগবে আমার থেকে। ওই জন্য আমি ওকে একটুখানি মেকআপটা হালকা একটু টাচ আপ দিয়ে দিলাম। দেওয়াটার পরে এখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এখনই আমাদের মুডটা পুরো নষ্ট হয়ে গেল, যেই বেরিয়েছি আমরা গাড়িতে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ভাবলাম যে মানে আজকের দিনটাই আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো কী করব, ভগবানকে ডাকতে ডাকতে আমাদের লোকেশান ছিল প্রিন্সেপ ঘাট, কিন্তু আমরা সেখানে যাওয়ার সাহস আর পেলাম না। তো আমরা চলে আসলাম কুমোরটুলিতে, যে ওখান থেকে যদি কিছু কিছু শ্যুট নেওয়া হয়, মানে শট নেওয়া যায়। তো তারপরে সত্যি ভগবান আমাদের ডাকটা শুনেছে। আর আমরা গাড়ির থেকে নামার সাথে সাথেই বৃষ্টিটা কমে গেছে। তারপরে আমরা একটু একটু করে শট নিয়েও নিয়েছি। হ্যাঁ, হয়তো যেরকম ভেবে গেছিলাম পুরোপুরি বা যেরকম চেয়েছিলাম অতটাও হয়নি, কারণ একটা লোকেশনের ভাবা ড্রেস আপ একটা লোকেশনের, আর সেই ড্রেস আপ পরে অন্য লোকেশনে এসে করা, একটু মনটা খারাপ লাগছিলো। কিন্তু ওই বলে না, যা হয় ভালোর জন্যই হয়। তো আমারও সেটাই মনে হলো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কারণ এখানটার লোকেশনের সাথে আমার ড্রেস আপটা, ওর ড্রেস আপটা খুব সুন্দর ম্যাচ করে গেছে। আর ভালোও লাগছিলো, দারুণ দারুণ ছবি এসছে। আর এই যে ভিডিওগুলো বোন করেছে, ওকে আমি বারবার করে বলেছিলাম যে ক্যামেরাটাকে উল্টো করে ধরে করতে, আর ও সেই ফোনটাকে সোজা করে ধরেই ভিডিওগুলো করেছে, যার জন্য এরকম শর্ট শর্ট ক্লিপ এসছে। তো কিছু করার নেই, আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, দেখতে পারো। আর অবশ্যই জানিও আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আর আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো। এত সুন্দর লোকেশন আর এত সুন্দর ভিডিওগুলো হয়েছে না, আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত সুন্দর ভিডিওগুলো হবে। তো পরে যখন আমরা দেখছিলাম গাড়িতে বসে ভিডিওগুলো, সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেটার হয়েছে। আর ছবিগুলোর তো কোনো তুলনাই হয় না। তো সেগুলো দেবো, সেগুলো এখনও হাতে আমি পাইনি, যেহেতু ওই জন্য আর দিতে পারছি না। তো সেগুলো হাতে পেলে অবশ্যই দেবো, সেগুলো এডিটিং হচ্ছে। তার মধ্যে আবার এদিকে আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল, সেই সব দিকেও আমাদের দেখতে হচ্ছে, ধ্যান দিতে হচ্ছে। তারপর ওখানেও ক্যামেরাম্যান এসেছিলো, মানে ক্যামেরাম্যানও আর পারেনি।